শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু এইটা মনে রাখা আমাদের সবার দরকার, শেখ হাসিনা কিংবা এর আগেও যত দুঃশাসন হয়েছে, তারা যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে এই দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা কিন্তু এখনো বহাল তবিয়তেই আছে। সে ব্যবস্থা বদল করা একটা বড় কাজ। জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি, কাজেই ব্যবস্থা বদল করার ব্যাপারে আমাদের পিছিয়ে গেলে হবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এইটা মনে রাখবেন যে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের পাহারাদার শক্তি দরকার হয়। গণতন্ত্র এমন কোনো ব্যবস্থা নয় যে একবার খোদাই করে লিখে দেওয়া হলো, ওটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে এটা বাস্তবায়িত হয়ে যাবে। তাহলে যে সবকিছুই পরিবর্তনশীল। আমরাও আশা রাখতে চাই যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে বদলাবে। আমাদের ছাত্র শ্রমিক তরুণরা, ওই আবু সাইদ থেকে জুলফিকার শাকিল, হাজারো ছাত্র, হাজারো শ্রমিক তরুণ, আমাদের শিশু, অভিভাবক, নারী, কি ধর্মীয় দিক থেকে কি জাতিগত পরিচয়, বাংলাদেশের সমস্ত মানুষের যে জাগরণটা ঘটেছিল ওই কতিপয় ফ্যাসিস্ট আর তাদের দোসরদের বাইরে, সেই আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকের যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে যারা রাজনৈতিক দল হিসেবে আছেন, নেতৃত্ব দিতে চান, তারা নিজেদেরকে জুলাই আগস্টের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তুলবেন, এইটাই মানুষ প্রত্যাশা করে। যদি না করেন তার পরিণতিটা অন্তত জুলাই আগস্ট থেকে শিখে নিয়েন। আমরা আর শুনতে চাই না যেন চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করা যায়, আবারও কেউ কেউ সেই চেষ্টা করছে। আমরা সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলাম, শাসকরা শিক্ষা নিতে চায় না, যেমন গত শাসকরা নেয়নি। কিন্তু জুলাই আগস্ট আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, হয়তো ভবিষ্যতে প্রত্যেকটি শাসকই ক্ষমতা চিরস্থায়ী করতে চাইলে এই জুলাই আগস্টের কথা তাদের মনে করবে যে বাংলাদেশে, পৃথিবীর কোথাও এটা শেষ পর্যন্ত সম্ভব না, হয়তো কিছু সময় দীর্ঘ তারা করতে পারে। যে এই দৃষ্টান্ত আছে, কিন্তু তারপরও আমরা দেখি যে শাসকরা চরিত্র বদলায় না, তারা একই চেষ্টা করে। সে কারণে দুটো বিষয় খুব জরুরি দরকার। এক, নতুন বন্দোবস্ত, তার জন্য নতুন সংবিধান, মানে গণতান্ত্রিক সংবিধান, এবং আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান, আইন, এগুলির সংস্কার করা, এমনভাবে নির্বাচন করা যাতে গেলে একটি নির্বাচন নয়, প্রত্যেকটি নির্বাচন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং জনগণের ভোটেই যারা জয়লাভ করে তারা ক্ষমতায় দিতে পারে। এই ব্যবস্থা আমাদের করতে হবে। একই সাথে আমাদেরকে এমনভাবে একটা রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে যারা সত্যিকার অর্থে এই দেশের গণতন্ত্র এবং জনগণের যে ক্ষমতা সেইটার পাহারাদারি করে। ওইটা ছাড়া যারা বিদ্যমান শক্তি আছে তারা বদলাবে না। কোনো চ্যালেঞ্জের মুখে না পড়লে তারা বদলাবে না। কাজে আজকে নতুন রাজনৈতিক শক্তি আমাদের গড়ে তুলতে হবে যারা গণতন্ত্রের জন্য, জনগণের অধিকারের জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ। আজকে বাংলাদেশের মানুষ যারা এই এত বড় একটা আন্দোলনে যুক্ত হয়েছেন, তাদের এই উপলব্ধি, এই রাজনৈতিক সচেতনতাই আমাদেরকে সামনে এগোনোর গ্যারান্টি দেবে। জুলাই আগস্টের অভ্যুত্থান যেমন একদিনে হয়নি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে, তেমনি এই জুলাই আগস্ট পরবর্তীকালে বাংলাদেশের গণতান্ত্রিক নির্মাণটাও এটা একটা লম্বা যাত্রা, এবং এই যাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমাদের দাঁড়াতে হবে, যখনই আমরা কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি কিংবা ফ্যাসিস্ট সরকার কিংবা ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রাখার নানান তৎপরতা দেখব, আমরা সেটা রুখে দাঁড়াবো এবং জনগণকে নামতে হবে। না নামলে আপনি ওই ব্যবস্থা বদলাতে পারবেন। 4 মাস গেছে,
এখনই দেখি পুরনো আমলাতন্ত্র তাদের লাল ফিতার দৌরাত্ম্য দেখাচ্ছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারও সেই দৌরাত্ম্যের মধ্যেই সাবিক আছে। বহু জায়গাতেই কাজ দীর্ঘসূত্রিতাতে আটকে ফেলা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হয়তো চেষ্টা করছেন, কিন্তু তাদের চেষ্টা আটকে যাচ্ছে বহু জায়গায় লাল ফিতার দৌরাত্ম্য। এখন এইরকম অভ্যুত্থানের সরকারও যদি জনগণের দাবি দেওয়া পূরণ না করে, তাহলে কি এই অভ্যুত্থান টিকে থাকবে? টিকে থাকবে না, কারণ অভ্যুত্থানের প্রধান শক্তি তো জনগণ। কারা আটকে দিচ্ছে? এই বাধা সৃষ্টি মানেই হচ্ছে ওই যে পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়, মানুষকে হতাশ করে দিতে চায়। দেশের বিভিন্ন অংশের মানুষ মনে করবে যে এই সরকারও একই রকমই, আমার তো দাবি দেওয়ার কথা কেউ শোনে না। আজকে শ্রমিক তার দাবি আদায় না হলে, কৃষক তার দাবি আদায় না হলে, ছাত্র শিক্ষক তার দাবি আদায় না হলে, কর্মচারীরা তারা যদি তাদের দাবি আদায় না পায়, তাহলে এই সরকারকেও তারা আগের মতোই ভাববে। কাজেই সরকারকে সতর্ক হতে হবে। এই সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার। যে জনগণ এই অভ্যুত্থান তৈরি করেছে, সেই জনগণের দাবি পূরণ করার সরকার। আপনাদেরকে সেই কাজগুলো করতে হবে। আমলাতন্ত্রের ওই লাল ফিতার দৌড় ভেঙে দিতে হবে। যখন কতগুলো প্রশাসকের হাতে ছেড়ে দেওয়া হয়, তখন সেই রাজনৈতিক ব্যবস্থা থাকে না। ঔপনিবেশিক শাসকরা আমাদেরকে যেভাবে শোষণ করেছে, শাসন করেছে, দমন করেছে, আমাদের দেশের লোকরাও আমাদেরকে সেরকমই ভাবে। আমরা যে নাগরিক, এই রাষ্ট্র যে নাগরিকের কথাই চলবে, এই সত্যকে তারা অস্বীকার করতে চায়। তারা আমাদের সেবক হওয়ার কথা, তারা ওই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে জনগণের উপরে, নাগরিকের উপর ছড়ি ঘোরায়। এইটা ওই ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতা। ৭১ সালের যুদ্ধের পরে আমরা এটা ভাঙতে পারিনি। আজকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমাদের ভাঙার জায়গায় যেতে হবে, আর সেইটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।